লাউ তা'লামুনা মা আ'লামুন। আমি সেই আল্লাহর কসম করে বলছি, বিশ্বনবী বললেন শোনো, ওই আল্লাহর কসম করে আমি বলি, আমি যতটা আল্লাহকে জানি তত তোমরা আল্লাহকে জানতে, আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কলিল। তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম কাঁদতে বেশি, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। আর আজকের মুসলমান হাসে বেশি কাঁদে কম, তার মানে আমাদের ভিতরে আল্লাহ জ্ঞান নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। বানি ইসরাইলের জামানায় একটা লোক, বুখারী শরীফে দুইবার হাদিসটি আমি বর্ণনা পেয়েছি। বনি ইসরাইলের জামানায় একটা লোক, আশরাফা আলা রাজুলুন, বানি ইসরাইল, সেই লোকটা এমন কোন পাপ নাই যেটা সে করে নাই, সব পাপ করেছে, সব পাপ তার দ্বারা হয়েছে। কি পাপ করেছে? মানুষ মার্ডার করেছে, জেনা করেছে, চুরি করেছে, মানে অল পাপ, এমন কোনো অন্যায় নাই যেটা সে করে নাই। আমার দিকে খুব লক্ষ্য করেন, পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি। বসেন, আল্লাহর রাস্তায় বসেন, যদি জায়গা না হয় সামনে আসেন, এখনো 200-400 লোক বসার জায়গা সামনে আছে। আর তাও যদি জায়গা না হয় স্টেজ আছে, বসার জায়গা দিতে হবে, মেহমান ডেকেছেন বসতে দিতে হবে। ভাই বসেন, এই চাদরওয়ালা বসো। বাবু আমার পেছন দিকে তাকাচ্ছে যে অন্য কাউকে বললো নাকি, গরুর গোশ বেশি খেয়ে নিয়েছে, কথা বুঝে না। বসেন, আল্লাহর রাস্তায় বসেন ভাই। আর আপনাদেরকে যারা বসে আছেন এতটি লোককে ডিস্টার্ব করবো না। এই যে সাইডে দেখেন সুন্দর রাস্তা করেছে, মনে হচ্ছে পঞ্চায়েতের লোক রাস্তা করে দিয়েছে ভাই। এদিক দিয়ে এসে সামনে বসতে পারবেন, জায়গা যথেষ্ট আছে। তা আমি যে কথাটা বলছি দেখেন, লোকটা এমন কোনো পাপ নাই যে করে নাই, সব পাপ করেছে, কিন্তু সেও তো ব্যক্তি মানুষ। কথা বুঝতে পারছেন? লোকটা যখন মরার আগে বয়োবৃদ্ধ হয়ে গেছে, লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সবাই বলুন, কার ভয়? আল্লাহর ভয়। লোকটা চিন্তা করছে, যত পাপ করেছি আল্লাহ যদি ধরতে পারে, ধরবে আর সালাম জাহান্নাম দিবে, বাঁচার পথ নাই। এটা তার ধারণা, এটা তার ধারণা। ওই লোকটা তার ছেলেদেরকে ডেকেছে, ছেলে যারা ছিল তাদেরকে ডাকলো, ডেকে বলছে, বাবা আমি তোমাদের পিতা এমন কোনো পাপ নাই যেটা করিনি, সব পাপ করে ফেলেছি। আল্লাহ যদি ধরতে পারে বাঁচার কোনো পথ নাই। বেটারে, আমি যখন মরে যাব আমাকে তোমরা কবর দিবে না, দাফন কাফন করবে না। কি করব আব্বা? আমার লাশটাকে তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আসলে লোকটা বেকুব ছিল বটে। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলবেন কিনা জানি না, আচ্ছা আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? এতটি লোক বলে না আল্লাহর কাছ থেকে পালাতে পারবে। পৃথিবীর কে আছে যে বলবে যে আমি আল্লাহর কাছে যাব না? মত সম্পর্কে বলিনি, শোনেন। লোকটা বলছে আল্লাহ আমাকে ধরলেই জাহান্নাম দিবে, তাই যেন ধরতে না পারে আমাকে পুড়িয়ে দিবে। এবার আমার দিকে দেখেন, অ্যাটেনশন হন। অমুসলিম ভাইরা তাদের বাপ দাদা যারা মারা যায় তাদেরকে পুড়িয়ে দেয় ভাই। আচ্ছা যেটা পুরনো হচ্ছে এটার নাম দেহ, এটার নাম কি? আচ্ছা এই শরীরের কোনো মূল্য আছে? এতটি লোক কথা বলে না, মূল্য আছে? এটা মরে গেলে মুসলমান কবর দিবে তো কবরের মাটি চুয়ে চুয়ে খাবে, ঠিক বললাম না ভাই? কবরের যে সাপ বিচ্ছু বিভিন্ন রকম পোকা আপনার বাপের দেহটাকে টুকরিয়ে টুকরা করে 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 মাটিতে খেয়ে নিয়েছে, খায় নাই? তাহলে এই দেহর কোনো মূল্য নাই, আসল মূল্য হলো আত্মার। কার?
তো বলছে আল্লাহ যেন ধরতে না পারে আমাকে পুড়িয়ে দিবি। আরে আরে মাথা মোটা, তোকে যে পূর্বে এটা তো দেহ, এর কোনো মূল্য নেই, আসলে মূল্য আছে আত্মাটার। তুই মরেছিস মানে আজরাইল তোমার আত্মাটা আগে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে, তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো? এরা বলে না। লোকটা যখন মারা যায়, ছেলেরা তার বাবার লাশকে কাঁধে করে নিয়ে গেল সমুদ্রের কাছে, নদীর ধারে। বাবার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে ছাই বানিয়ে দিল। এবার বাবার ছাইকে দুই ভাগ করলো, দুই দিকে। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, দুই অংশ করে দিল ওই বাপের ছাইগুলোকে। অর্ধেক ছাইকে পানিতে সমুদ্রে ভাসিয়ে দিল, আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের জলকে বলবেন, পানিকে আল্লাহ আদেশ করবেন, পানি রে, আমার অমুক বান্দার চাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি আমার কাছে জমা করে দাও। তাহলে সব কথা, সব জিনিসই আল্লাহর কথা শুনে, এই সমুদ্রের পানি জল পর্যন্ত আল্লাহর কথা শুনে। এবার সমুদ্রের জল ওই ব্যক্তির চাইগুলোকে আল্লাহর সামনে জমা করে দিল। এবার আল্লাহ ঝড় বাতাসকে বলছেন, বাতাস, আমার অমুক বান্দার চাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি আমার কাছে জমা করে দাও। হাওয়া বাতাস সেই ব্যক্তির ছাই জমা করে দিল, সমুদ্রের পানি পর্যন্ত ছাই জমা করে দিল। আল্লাহ ওই ছাই থেকে মানুষ বানাবেন, মানুষের বডি বানাবেন, দেহটা আবার বানাবেন। বানানোর পর আল্লাহ ওর ভিতরে আত্মাটা ভরে দেবে, যে আত্মাটা আজরাইল আগে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। ওই আত্মাটা তার ভিতরে দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবে, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত কেন 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 করেছিলে বলো, কিসের কারণে তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত করেছিলে বলো। আল্লাহ কিন্তু সব জানেন, তিনি আলিমুম বিযাতিস সুদূর। এরপরও আল্লাহ তাকে জিজ্ঞাসা করেছে জবানে, তোমার শুনতে চাই বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করছেন, তুমি ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছিলে কেন, সমুদ্রে তোমার ছাইকে ছিটাতে বলেছিলে কেন কেন। এবার লোকটা কেঁদে 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 আল্লাহকে বলছেন, আল্লাহ, পৃথিবীর কারো ভয় নয়, পৃথিবীর দুনিয়ার কোনো কারণ নয়, কারণ একটাই আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়। শুধুমাত্র আপনার ভয়ের কারণে আল্লাহ, তোমার ভয় আমার দিলে ঢুকে গেছিল, তোমার কাছ থেকে বাঁচার কারণে তোমার ভয়ে ছেলেদেরকে পুড়িয়ে ছারখার করতে বলেছিলাম। আল্লাহ বলেন, বান্দা, তুমি আমাকে ভয় করেছিলা, আমি আল্লাহকে তোমরা ভয় করেছিলে, তুমি ভয় করেছিলে, যাও যাও যাও, ফাগাফারালাহু, আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিলাম। বান্দারে, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এজন্য হুঁশিয়ার হয়ে যাও, দুনিয়াতে আল্লাহর ভয় দিলে রাখো, মরার পর কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহর নবী বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু, যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদবে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচের মেহমান বেনে যাবে, ওর কোনো চিন্তা থাকবে না, রবে না, রবে না। তিন শ্রেণী মানুষের চক্ষু জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। তার একজন হলো নারী দেখলে যার চক্ষু নত হয়, নিচু হয়, ওই লোক, ওই তার চোখ জাহান্নামে পুড়বে না। দ্বিতীয় নম্বর শোনেন যেটা বক্তব্য, যার চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যার চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে কাঁদার কারণে পানি বের হয়, তনহাই মে খোদা কো ডরনে কা নাম তাকওয়া, নির্জনে একাকিত্বে যে আল্লাহর ভয়ে কাঁদে, আর কাঁদতে কাঁদতে যার চোখ দিয়ে পানি পড়ে
করে। বিশ্বনবী বলেন, উম্মত কিয়ামতের দিন তোমার চক্ষু আল্লাহ জাহান্নাম দেবে না, জাহান্নাম যেতে হবে না, হবে না। এজন্য নবী বলে, তোমরা জাহান্নাম থেকে বাঁচবে আল্লাহর ভয়ে তোমরা কানবে, আল্লাহকে তোমরা ভয় করবে, তোমাদের জাহান্নাম যেতে হবে না, হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী বললেন, শুনে নাও, গাভীর বাট থেকে দুধ দুয়ার পরে ওই বাটের ভিতরে যেমন দুধ ভরা যায় না, গরুর গাভীর বাট থেকে দুধ দুয়ার পরে ওই দুধ আর বাটের ভিতরে ভরা যেমন অসম্ভব, অসম্ভব, অসম্ভব। বিশ্বনবী বলেন, আল্লাহর ভয়ে কানবে যে ব্যক্তিটা, ওই ব্যক্তির জাহান্নাম যাওয়াটাও তেমন অসম্ভব। অতএব আল্লাহর ভয়ে কানবে যারা, ওরা আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওরা জাহান্নাম যাবে না, মিল যেতে হবে না। এজন্য বিশ্ব নবীর চরিত্রটা দেখলেন, নবীজি কেমন আল্লাহকে ভয় করতেন, সাহাবীরা কেমন আল্লাহকে ভয় করতেন, একটু আপনারা নজরপাত করুন। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি